আন্তর্জাতিক স্তরে নেপালে ক্যারাটে চ্যাম্পিয়নশিপে দ্বিতীয় হয়ে ব্রোঞ্জ জয় করে ফিরলেন মগরাহাট ১ নম্বর ব্লকের উত্তর কুসুমের বাসিন্দা তৌফিক ইসলাম সিপাই এবং অসীম ইকবাল। জাতীয় স্তরে ভালো ফলাফলের আশা কে না করে। অনেক আশা আকাঙ্ক্ষা নিয়ে অসাধ্য সাধন করে জেলা থেকে রাজ্য, রাজ্য থেকে দেশ বিদেশে পাড়ি দিতে চলেছে প্রান্তিক এলাকার প্রত্যন্ত গায়ের কিছু ক্যারাটে পাগল ছেলে। জীবনে তাদের একটা জেদ কিছু করে দেখাবে, আর তারা নিজেরা কঠিন পরিশ্রম করে ক্যারাটে প্রতিযোগিতা শেখার আগ্রহ প্রকাশ করেন। ভারতবর্ষে ভালো ফলাফলের জন্য তারা সুযোগ পেয়েছিল নেপালে আন্তর্জাতিক মানের ক্যারাটে প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য। ৮-৯ মার্চে দ্বিতীয় গৌতম বুদ্ধ আন্তর্জাতিক ওপেন ক্যারাটে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। নেপালে এই ক্যারাটে চ্যাম্পিয়নশিপে তৌফিক ইসলাম সিপাই এবং এস.এম. অসীম ইকবাল দ্বিতীয় স্থান অর্জন করে ব্রোঞ্জ নিয়ে বাড়ি ফিরল। দক্ষিণ চব্বিশ পরগনা জেলার মগরাহাট পশ্চিম বিধানসভার উস্তি থানার অন্তর্গত ঘোলা নোয়াপাড়াতে। মার্চ মাসের ৮-৯ তারিখে শুরু হয়েছিল নেপালে দ্বিতীয় গৌতম বুদ্ধ আন্তর্জাতিক ওপেন ক্যারাটে চ্যাম্পিয়নশিপ 2023, যার সমাপ্তি ঘটে ৯ তারিখ। সেখানে সিনিয়র দুটো প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিলেন ভারত সহ 7টি দেশ। তাদের মধ্যে সিনিয়র বিভাগে তৌফিক ইসলাম ও এস.এম. অসীম ইকবাল সিপাই দ্বিতীয় স্থান গ্রহণ করেন। তাদের মধ্যে আমরা দ্বিতীয় স্থান অধিকার করেছি এবং ব্রোঞ্জ মেডেলও পেয়েছি। আগামী দিনে ভালোভাবে প্রস্তুতি নিয়ে এই খেলায় আবার অংশগ্রহণ করব আমরা এবং প্রথম স্থান অধিকার করে গোল্ড মেডেল নিয়ে আসবো। যদি ওই ক্যারাটে প্রশিক্ষণ মাস্টার আজমের হাত অস্বীকার করা যায় না, সর্বোপরি তার সহযোগিতায় এমনই বড় সফলতা বলে আশা করছেন সকলে। দেখুন কি বললেন তারা। সিনিয়র স্টুডেন্টকে নিয়ে গিয়েছিলাম, দুজনেই আমরা ফাইট কম্পিটিশনে নেমেছিলাম এবং আমার সিনিয়র স্টুডেন্ট ও সেকেন্ড পজিশনে জয়লাভ করেছে এবং আমিও সেকেন্ড পজিশন জয়লাভ করেছি এবং আমি আফগানিস্তানকে হারিয়ে আমি সেকেন্ড পজিশন হয়েছি এবং আমার স্টুডেন্ট তৌফিক ইসলাম সিপাই ও দ্বিতীয় স্থান অধিকার করেছে নেপালকে হারিয়ে। এবং আমাদের সত্যি খুব ভালো লাগছে আজকে এই দেউলার বুকে আমরা যে হাসি মুখে গিয়েছিলাম এবং হাসি মুখে আসতে পেরেছি, এটাই আমাদের কাছে খুব গর্বিত বলে মনে হচ্ছে। বলবো যে সমস্ত বাচ্চারা পড়াশোনার সাথে সাথে আছে তাদেরকে একটাই বাচ্চা দেবো, তারা পড়াশোনার সাথে সাথে খেলাধুলার সঙ্গে সঙ্গে ক্যারাটে জিনিসটা শেখাটা অনেকটা গুরুত্বপূর্ণ আমি মনে করি। কেমন কি দরকার সেটা ও জানে, আমি তো অত জানি না। সেটা ও চেষ্টা করবে, ও আরো খুব করবে। কেমন আমার আরো গর্ব হচ্ছে যে আমার ছেলে আরো বড় জায়গায় পৌঁছে যায়। ভালোই তো লাগছে দ্বিতীয় হয়ে, কারণ ভারত থেকে আমি আর আমার স্যার গিয়েছিলাম, তো সেখানে 8টা দেশ পার্টিসিপেট করছিল, তার মধ্যে থেকে আমি সেকেন্ড হয়েছি। সেটাও খুব ভালো লাগছে, কারণ ভারত থেকে আমরা দুজনই সেকেন্ড হয়েছি। আর চেষ্টা করব সামনে ইন্টারন্যাশনাল আছে ভুটানে, সেখানে যেন ফার্স্ট হতে পারি। সবাই আনন্দিত, সবাই আনন্দ হচ্ছে, আরও এগিয়ে যাক সেই কামনা করি। আর সরকার যদি সাহায্য করে আর একটু এগিয়ে যাওয়ার চেষ্টা করব। যদি না করে আমাদের চেষ্টা আমরা করতে হবে। আশা প্রত্যেকের থাকে এবং প্রত্যেকে চায় যে আমি শ্রেষ্ঠ, কিন্তু পৃথিবীতে শ্রেষ্ঠ বলে কিছু নেই। যে যা করবে তার ঊর্ধ্বে কেউ না কেউ আছে। আমি মনে করেছিলাম এরা ভালো প্র্যাকটিস করে খেলতে পারবে এবং আমার আরও টিম ছিল, তাদের নিয়ে যাওয়ার আশা ছিল। 3 মাস আগে থেকে আমরা টিকিট বুক করেছিলাম, সেখানে আমাদের কনফার্ম হয়নি, কিন্তু এদের উদ্যম ইচ্ছা এবং প্রচণ্ড মনোবল। এরা বলছে, আমি যখন বোঝালাম যে এই ট্রেনে যেতে গেলে কনফার্ম না হলে প্রচুর কষ্ট, তারপরেও এরা জোরপূর্বক আমাকে চাপ দিয়েও গিয়েছে এদের মনের ইচ্ছা পূরণ করতে। এবং যেভাবে আমি ট্রেনিং করিয়েছিলাম তার থেকে অনেক বেটার করেছে। বিদেশে গিয়ে খেলেছে, আগামী দিনে ইন্টারন্যাশনাল তো খেলেছে নেপালে গিয়ে, এবং আগামী দিনে যেটা আছে ওয়ার্ল্ড ক্যারাটে ফেডারেশন, ইন্টারন্যাশনাল অলিম্পিক গেম আছে 2020-তে, যেটা জাপানে হয়েছিল, আগামী দিনে হবে 2028-এ হবে। তো সেগুলোতে এরা অংশগ্রহণ করবে। আমার আশা রাখছি এর সাথে সাথে এদের যারা স্টুডেন্ট আছে তারা যেন অংশগ্রহণ করতে পারে এবং লোকাল যে সমস্ত মানুষ আছে বা ভারতবর্ষের যে সমস্ত মানুষরা আছে প্রত্যেকটা জায়গায় তারা খেলার জন্যে, বিভিন্ন খেলার জন্যে তারা যেন সঞ্চয় করে এবং তারা খেলতে থাকে। খেলায় একমাত্র জীবনকে বাঁচিয়ে রাখে, স্বতঃস্ফূর্ত থাকতে সহযোগিতা করে। ধন্যবাদ। আমার নাম শিয়ান আর.এ. সর্দার। আমি কলকাতা পুলিশের অলসো ইউএসএ আর্ম কমব্যাট ইন্সট্রাক্টর এবং আমি এদের সবারই কোচ এবং আমি ইউনাইটেড শতকান ক্যারাটে অ্যাসোসিয়েশন অফ ওয়েস্ট বেঙ্গলের প্রেসিডেন্ট।